রহমতুল্লাহ। হ্যাঁ, আশা করি আপনারা ভালো আছেন। আমরা আজকে ফায়ার পাম্প রুম নিয়ে কথা বলবো। আমাদের আজকে যে পিডিএফটা একটু 10 মিনিটে মতো আলোচনা হবে। সো এখানে কিছু ইস্যু আছে ফায়ার পাম্প রুম, এই বিষয়ে আলোচনা করব, সাথেই থাকুন। প্রথমে আমরা ফায়ার পাম্প যে নোটসগুলো আছে ওয়াল পার্টসের, সেগুলো একটু দেখে আসতে পারি ফর পরিস্থিতি পারপাসের জন্য, জানার জন্য, ঠিক আছে, ফর বিগিনার্সদের জন্য, এবং যারা অলরেডি কাজ করেন এক্সপার্টের অথবা ভালো পরিস্থিতি তাদের জন্য না, তারা এটা ওয়াচ করবেন না, এটা আপনাদের জন্য না, যারা নতুন তাদের জন্য। So 13 seconds will take to left out and open the PDF. সো এইগুলো এরকম পিডিএফ অনেকগুলো কালেক্ট করা হয়েছে, এবং পাম্প রুমের যে আমাদের পাম্প রুমের এবং পাম্পের টাইপ, ঠিক আছে। সো এই বিষয়গুলা এখানে হ্যান্ড নোট করা আছে। এটা আমাদের তানভীর রহমান সাহেব দিয়েছেন, তানভীর স্যার দিয়েছে। এটা হলো উনি অন্য একটা ওনাদের ইঞ্জিনিয়ার গ্রুপে আরেকজন যে আছে ওনার কাছে কালেক্ট করা সিটগুলো উনি দিয়েছেন। এটা হ্যান্ড নোট করা, ঠিক আছে, হ্যান্ড নোট করা, বাট এটা খুবই কন্ডাক্টিভ হবে বিগিনারদের জন্য, যারা বিগিনার আছেন তাদের জন্য কন্ডাক্টিভ হবে। এখন এই যে পাম্পসের কথা বলা হয়েছে, পাম্প রুম পার্ট 1 বাই রামি গুরাবা। যাই হোক, উনি হয়তো প্রবাবলি ইন্ডিয়ান নয়, সম্ভবত ইন্ডিয়ান। ওকে, যাই হোক, অপারেশন অফ পাম্প, এটা হলো আমাদের দুইটা পাম্প ইজ এ ডিভাইস দ্যাট মুভস দ্য লিকুইড গ্যাসেস বাই মেকানিক্যাল অ্যাকশন। যেটা আমাদের পাম্পে এমন একটা ডিভাইস যেটা আমাদের কী করে, লিকুইড অথবা গ্যাসকে কী করে, আর সেটা কিন্তু মেকানিক্যাল অ্যাকশন দেয়, ঠিক আছে, ফলো দেয়। পাম্প হ্যাভ ইনলেট থাকে, আউটলেট থাকে, ইম্পেলার এবং ক্যাচিং থাকে, চারটা জিনিস। ইনলেট সাকিং পয়েন্ট, যেটা আমরা বলে সাক করবো, সাক গ্যাস বা লিকুইড ফ্রম দিস পয়েন্ট, ঠিক আছে, এবং আউটলেট যেটাকে ডিসচার্জ বলি সেটা, এবং ইম্পেলার থাকে। ইম্পেলার সেটাই আমাদের মাধ্যমে পাম্পে কিন্তু যে আমাদের পাম্পে যে লিকুইড বা আমাদের গ্যাস থাকে সেটা ফলো হয়। সো ডিউরিং অপারেশন লিকুইড এন্টার দ্য পাম্প ফ্রম দ্য সাকশন সাইড ইন and the pressure of liquid is lost at this point. So এগুলো সিম্পল কথা, সবাই মোটামুটি ধারণা আছে। এখন আমাদের পাম্পের যে টাইপস অফ পাম্প, এটা খুবই জানা দরকার। টাইপস অফ পাম্প: পজিটিভ ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ডাইনামিক পাম্প। পজিটিভ displacement make a fluid move by the trapping a fixed movement of fluid and forcing or okay, যেটা লিকুইডটাকে কি করে, মেক এ ফ্লুইড মুভ বাই ট্র্যাপিং এ ফিক্সড মুভমেন্ট, একটি ফিক্সড মুভমেন্টের মাধ্যমে সেটা ফ্লুইডকে ফোর্সিং করার মাধ্যমে ডিসপ্লেসিং করে। ডিসপ্লেসিং মানে একটা জায়গা থেকে অন্য একটা জায়গাকে সে কী করে, সরাতে সাহায্য করে। অ্যান্ড দ্যাট ট্যাপেড ভলিউম ইনটু এ ডিসচার্জ পাইপ, এবং এই ট্যাপেড ভলিউমটিকে ডিসচার্জ পাইপের মধ্য দিয়ে সরবরাহ হয় ফর ইউজিং স্পেসিফিক পারপাস। ওকে, সেটা এখানে সাইড ফিগার দেওয়া আছে যে পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্পে আমাদের যে এখানে যে ইম্পেলার থাকে, কেসিং থাকে, কেসিংয়ের ভিতরে আমাদের কী থাকে, দুইটা কিন্তু আমাদের কিন্তু এখানে ইম্পেলার লাগানো থাকে, ঠিক আছে। এরকম আপনি ভিজিবল দেখতেই পারতেছেন যে পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্পের জন্য একটা ফিগার দেখা যাচ্ছে। এটা হলো ক্রস সেকশনাল ভিউ ইনসাইড অফ দ্যাট। সো ডাইনামিক পাম্প কি, impart the velocity and pressure to the fluid as it moves past. ভেলোসিটি এবং প্রেশার নিয়ে কাজ করে, এবং মুভস পাস্ট অ্যান্ড ড্রো দ্য ইম্পেলার অ্যান্ড সাবসিকুয়েন্টলি কলেড কাইনেটিক পাম্প। ডাইনামিক পাম্পকে আমরা কাইনেটিক পাম্পও বলতে পারি। পাম্প অপারেটেড বাই ডেভেলপিং এ হাই ভেলোসিটি অ্যান্ড কনভার্টিং দ্য ভেলোসিটি টু প্রেশার ইন এ ডিফারেন্ট ফ্লো প্রসেস। মানে কি, এখানে আমাদের যে পাম্প যেটা ক্রিয়েট করে অপারেট করার সময়, যেটা হলো ডেভেলপিং হাই প্রেশার ক্রিয়েট করে অ্যান্ড কনভার্টিং করে ভেলোসিটিতে, হাই প্রেশার ক্রিয়েট করে সেটা ভেলোসিটিতে কনভার্ট করে, এবং ডিফিউজিং ফলো প্রসেস। পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প ক্ষেত্রে আমাদের তিন ধরনের পাম্প: রোটারি পাম্প, প্রথম যে আমরা দেখছি সেটা রোটারি পাম্প, এবং রেসিপ্রোকেটিং এবং লিনিয়ার পাম্প। রোটারি পাম্প very simple, require very close and clearance between the rotating pump and outer is making it rotate and slow. এই যে রোটারি পাম্প ইরোশন, তাহলে কি করতে আমাদের ইরোশন হইতে পারে। ওকে, ইরোশন হইতে পারে। তাহলে রোটারি পাম্প সেম লাইক দ্যাট। রোটারি পাম্পের মধ্যে আমাদের তিনটা টাইপ পাম্প আছে: গিয়ার পাম্প, স্ক্রু পাম্প এবং রোটারি ভ্যান পাম্প। তাহলে কি, আমাদের গিয়ার পাম্প আছে এবং স্ক্রু পাম্প এবং রোটারি ভ্যান পাম্প আছে।
দ্য লিকুইড ইজ পুশড বিটুইন দ্য টু গিয়ার্স, লিকুইড টু গিয়ার্সের মধ্যে পুশ করে, এটা হলো গিয়ার পাম্প। সরি, আমি প্রথম যেটা বলছিলাম এটা ভুল বলেছিলাম, এটা হলো গিয়ার পাম্প, ঠিক আছে। এরপরে আমাদের হলো স্ক্রু পাম্প। এই যে স্ক্রু পাম্প, আমরা তো জানি যে আমরা তো পড়াশোনা, আমরা তো দেখেছি যে আগের ভিডিওতে আমি বলছিলাম যে স্ক্রু টাইপ কম্প্রেসর, সেম লাইক দুটো স্ক্রু থাকে, মেল অ্যান্ড ফিমেল স্ক্রু থাকে, যার কারণে ওয়াটার সাক করে, সেটা কিন্তু ডিসকাস করা হয়, যেটাকে বলা হয় স্ক্রু পাম্প। টু স্ক্রু টার্নিং এগেনস্ট ইজ আদার টু পাম্প লিকুইড, ওকে। এবং তারপর থেকে রোটারি ভ্যান পাম্প হ্যাভ এ সিলিন্ড্রিক্যাল রুটার অ্যান্ড ক্যাসেট, সিলিন্ড্রিক্যাল রুটার অ্যান্ড ক্যাসেট থাকে ইন এ সিমিলারিটি শেপেড হাউজিংয়ের মধ্যে, সিমিলারিটি শেপেড হাউজিংয়ের মধ্যে। সো এটা আপনি অ্যানিমেশন ভিডিও দেখলে বুঝতে পারবেন, বেসিক্যালি এটাই আমাদের এগুলোই পাম্পের পরিচিতি। সো রেসিপ্রোকেটিং পাম্প মুভ দ্য ফ্লুইড ইউজিং ওয়ান আর মোর অসিলেটিং পিস্টন, আমাদের একটা কী করতে হবে, এই যেটা আমাদের ইউজিং করে ওয়ান আর মোর অসিলেটিং পিস্টন ইউজ করা হয়, ওয়াইল বাল্বস রেস্ট্রিক্ট ফ্লুইড মোশন, যখন বাল্ব যখন কী করে আমাদের রেস্ট্রিক্ট সীমাবদ্ধ করে দেয় ফ্লুইডের গতিটা টু দ্য ডিজায়ার ডাইরেকশন, ঠিক আছে। ফর সাকশন দ্য পাম্প পুল দ্য পিস্টন, পাম্প পিস্টনকে পুল করে, অ্যান্ড আউটওয়ার্ড মোশন টু ডিক্রিজ দ্য প্রেশার ইন চেম্বার। সো এইটার এখানে আমাদের একটা ফিগার দেখানো হয়েছে, সাকশন সাক করে ডিসচার্জ ডেলিভারি করে দেয়, ওকে। রেসিপ্রোকেটিং পাম্পের টাইপস হলো প্লাঞ্জার পাম্প, ডায়াফ্রাম পাম্প অ্যান্ড পিস্টন পাম্প। হিউজ থট দেওয়া আছে ডাইনামিক পাম্প, আমরা জাস্ট একটু পরে নিই। ডাইনামিক পাম্প নামগুলো জানি, সেন্ট্রিফুগাল পাম্প। ডাইনামিক পাম্পের আমাদের দুই ধরনের, একটা সেন্ট্রিফুগাল পাম্প, এটা যে খুবই মানে সবচেয়ে বহুল ব্যবহৃত পাম্প, যেটা সেন্ট্রিফুগাল পাম্প, ঠিক আছে, বহুল ব্যবহৃত, বেশিরভাগ ক্ষেত্রে সেন্ট্রিফুগাল পাম্প। এবং স্পেশাল পাম্প, সেন্ট্রিফুগাল পাম্প, এটা রোটেটিং মেশিন ইন হুইচ ফলো অ্যান্ড প্রেশার are generated dynamically. The energy changes occur by two main parts of the pump, impeller and casing. Okay, impeller and casing এর মধ্যে। And casing is the collect the liquid discharges by the impeller and convert some of the velocity energy to pressure energy. কিছু আমাদের velocity energy কি করে, সে pressure energy-তে সে কনভার্ট করে, যার কারণে hold the liquid hold the pressure inside the pump and inside the pipe. Okay, এর কারণে এটা হয়, পাইপে যে আমাদের প্রেসার হোল্ড করে থাকে লিকুইডটা, এটাই। সেন্ট্রিফুগাল পাম্প হলো আমাদের দুই ধরনের পাম্প, এক্সিয়াল ফ্লো, মিক্স ফ্লো এবং রেডিয়াল ফ্লো। সো এই মোটামুটি টাইপ আমাদের দেওয়া আছে। স্পেশাল পাম্প হলো আমাদের ক্যান্টিলিভার পাম্প, জেট পাম্প, এই জেট পাম্প, ঠিক আছে, খুবই টারবাইন পাম্প। সো এগুলা স্পেশাল পাম্প বলতে এগুলো স্পেশাল কাজের জন্য ইউজ করা হয়, ঠিক আছে। বাট এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো আমাদের NPSH, নেট পজিটিভ সাকশন হেড। আমি এই বিষয়ে আলোচনা করেছিলাম আগে অনেক ভিডিওতে আলোচনা করেছিলাম, প্লেলিস্টে সম্ভবত দেওয়া আছে ভিডিওটা। সো এই নেট পজিটিভ সাকশন হেডটা বলতে আমরা কি বুঝতেছি, নেট পজিটিভ সাকশন হেড, এটা কেন এটা পাম্পের ক্ষেত্রে কনসিডারেশন করতে হয়, সো এবং কেন করতে হয় এবং কী জন্য করতে হয়। এই দ্য ডিফারেন্স বিটুইন দ্য ইনলেট প্রেশার অ্যান্ড দ্য লোয়েস্ট প্রেশার লেভেল ইনসাইড দ্য পাম্প। এখানে হলো ডিফারেন্স, এটা হলো পার্থক্য বিটুইন দ্য ইনলেট প্রেশার অ্যান্ড আউটলেট প্রেশার অ্যান্ড লোয়েস্ট প্রেশার লেভেল, এবং লোয়েস্ট প্রেশার লেভেল ইনসাইড দ্য পাম্প। পাম্পের যে ভিতরে যে প্রেশার থাকবে, লোয়েস্ট প্রেশার থাকবে এটা, এবং আমাদের পাম্পের যে ইনলেট প্রেশার থাকবে, ইনলেট বলতে আমরা বুঝতেই আছি যখন আমাদের ওয়াটারটা আমাদের বা লিকুইডটা আমাদের যখন ইন করবে, সাকিং করবে, এই সময় যে আমাদের প্রেশার থাকবে, এই প্রেশার এবং পাম্পের যে আমাদের লোয়ার প্রেশার লেভেল যখন ইনসাইডে খুব কম থাকে, সেই প্রেশার, এই দুটার প্রেশারকে আমরা বলতেছি নেট পজিটিভ সাকশন হেড। এবং NPSH, net positive suction head, is very important in order to prevent the cavitation. What is the cavitation? Cavitation হলো বুদবুদের সৃষ্টি করে, বাবলস সৃষ্টি করে, বাবলস সৃষ্টি করার ফলে আমাদের কিন্তু করোশন হয়, পাম্পের বডিতে ইম্পেলারের ক্ষতি হয়, ঠিক আছে, দীর্ঘমেয়াদী লং লাস্টিং করে না পাম্প ক্ষেত্রে, সেই কারণে। সো cavitation in the pump. And what is the cavitation? Cavitation, the formation of the bubbles and liquid and develops in areas of low pressure around the impeller, ঠিক আছে, যেটা আমাদের ইম্পেলারকে লো প্রেশার ক্রিয়েট করে। অ্যান্ড দ্য imploding of this bubbles lead to a big shock waves, মানে বিশাল শক তৈরি করে ইন দ্য সাইড অফ দ্য পাম্প, পাম্পের ভিতরে। সো এই জন্য আমাদের ক্যাভিটেশন প্রিভেন্টিংয়ের জন্য আমরা নেট পজিটিভ সাকশনের
ইউজ করতেছি। সো আমি বুঝতেই পারতেছেন আপনি ভেরি ইজিলি সিম্পল হোয়াট ইজ নেট পজিটিভ সাকশন হেড যদি বলা হয় তাহলে আপনি বলবেন যে আমাদের পাম্পের যে একদম লোয়ার লেভেলের যে আমাদের প্রেশারটা এবং পাম্পের যে আমাদের সাকিং প্রেশারটা বা ইনলেটের প্রেশারটা এই দুইটা ডিফারেন্সকে বলা হয় নেট পজিটিভ সাকশন হেড। এবং এটা কেন মেনটেন করা হয় ফর প্রিভেন্টিং কেভিটেশন ইনসাইড দ্য পাম্প বিকজ প্রিভেন্টিং বলতে আমাদের কেভিটেশন বলতে আমাদের বাবলস ক্রিয়েট হয়। বাবলস ক্রিয়েট হলে এই নেট পজিটিভ সাকশন না থাকলে আমাদের কী হবে আমাদের এয়ার লিকুইডের সঙ্গে বাবলস যুক্ত করে। সো আমাদের ওখানে এই এয়ার থাকলে বাবলস ক্রিয়েট করে এই বাবলস আমাদের শক ওয়েভ মানে সাডেন শক ওয়েভ তৈরি করে যেটা আমাদের ইম্পেলার ক্ষতি করে। সো এটা হলো বাংলা বিশ্লেষণ, এভাবে বললেও হয়ে যাবে, ঠিক আছে। বা যখন আপনি রাইট অ্যান্ড সামথিং ইনসাইড দ্য পেপার তখন আপনাকে ভালো করে একটু বুঝে লিখতে হবে। জাস্ট এটাই ইম্পর্টেন্ট, এটা নেট পজিটিভ সাকশনের আশা করি বুঝতে পারছেন। এনপিএসএস বা এনপিএসএ, ঠিক আছে, অ্যাভাইলেবল অ্যাজ পার দ্য সাইট। এনপিএসএ এবং এনপিএসএস আর রিকোয়ার্ড, ঠিক আছে। যদি এনপিএসএস এবং এনপিএসএস এ অ্যাভাইলেবল যেটা অ্যাজ পার দ্য সাইট ক্যাভিটেশনের অনুযায়ী আমাদের সেটা দেওয়া থাকবে এবং এনপিএসএস অ্যাজ দ্য রিকোয়ার্ড দেওয়া থাকবে। সো মিনিমাম প্রেশার রিকোয়ার্ড অ্যাট দ্য পাম্প, যদি আমাদের পাম্পের মিনিমাম প্রেশার রিকোয়ার্ড থাকে, ঠিক আছে, সেটা হলো এনপিএসএস এ অ্যাভাইলেবল প্রেশার আমরা কত পাইছি এটা বড় থাকতে হবে ফ্রম রিকোয়ার্ড থেকে, এটা বড় থাকতে হবে, তাহলে আমাদের বাবলস ক্রিয়েট করবে না। সো এনপিএস এ এই যে ফর্মুলাটা এটা দেওয়া হয়েছে এনপিএসএস এ অ্যাভাইলেবল যেটা আমাদের এটা সবসময় কিন্তু আমাদের রিকোয়ার প্রেশার থেকে বড় হতে হবে। নেট পজিটিভ সাকশন হ্যাড অ্যাভাইলেবল ইনসাইড দ্য পাম্প ম্যানুফ্যাকচার রিকমেন্ডেশন, ঠিক আছে, যেটা দেওয়া থাকবে এর থেকে আমাদের রিকোয়ারটা কিন্তু ছোটো হতে হবে, ঠিক আছে, কিন্তু ওটা আমরা ইউজ করতে পারবো না। কিন্তু পাম্পের ম্যানুফ্যাকচারিং কোনো কোম্পানি যদি আমাদের এনপিএসবি লেখা থাকে 20 পিএসআই বা আরও কম, ঠিক আছে, তখন আমাদের কিন্তু আমরা অ্যাকচুয়াল প্র্যাকটিসে যখন আমরা পাম্প ইনস্টলেশন করবো সেক্ষেত্রে কিন্তু আমাদের ওইভাবে ডিজাইন করতে হবে এবং যেটা অ্যাভাইলেবল প্রেশার দেওয়া থাকবে তার থেকে কম ডিজাইন করতে হবে, ঠিক আছে, ফর বেটার গেটিং বেটার পারফরমেন্সের জন্য। সো এটা এবং এসএইচ হলো অ্যাটমসফেরিক প্রেশার, এইচ হলো অ্যাটমসফেরিক প্রেশার এবং এইচ জেড হলো ভার্টিক্যাল ডিস্টেন্স বিটুইন দ্য লিকুইড সারফেস ইন দ্য সাপ্লাই ট্যাঙ্ক অ্যান্ড সেন্টার লাইন অফ দ্য পাম্প। ইটস ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ভার্টিক্যাল ডিস্টেন্স হলো আমাদের মানে ভার্টিক্যাল ডিস্টেন্স হলো এইচ জেড, ঠিক আছে, অ্যান্ড লিকুইড সারফেস আমাদের যে ভার্টিক্যাল ডিস্টেন্স হবে বিটুইন দ্য কোন দুইয়ের মধ্যে, এটা হলো আমাদের লিকুইড সারফেসের মধ্যে ইন দ্য সাপ্লাই ট্যাঙ্ক থাকবে, তাহলে তার যে লিকুইড সারফেস থাকবে, ঠিক আছে, বা ওয়াটার সারফেস এটা এবং সেন্ট্রাল লাইন অফ দ্য পাম্পের যে সেন্ট্রাল লাইন থাকবে এটা, এই দুইয়ের মধ্যে যে আমার ডিস্টেন্স থাকবে এটা ভার্টিক্যালি, এটা হলো এইচ জেড এবং এইচ এফ হলো ফ্রিকশন লসেস ইন সাকশন পাইপিং, ঠিক আছে। এনপিএসএইচ অ্যাভাইলেবলের ক্ষেত্রে আমাদের যে কনসিডারেশন দেওয়া হয় এগুলা। সো এইচ ফ্রিকশন লস ইন সাকশন পাইপিং এবং এইচবি হলো ভেলোসিটি হ্যাড অ্যাট দ্য পাম্প সাকশন এবং velocity head at the pump suction and is BP absolute vapor pressure of liquid at the pumping temperature. সো আমি এতক্ষণ যা পড়াইলাম এটা ভেরি ডিসক্রিপশন, প্রাইমারি স্কুলে পড়া মনে করতে পারেন, কেন প্রাইমারি স্কুলে পড়া পাম্পের টাইপ, পাম্পের ধরন, পাম্পের কাজ, ফাংশন, বাট এনপিএসএইচ and NPSH is very important for your calculations and using for actual practice. ওকে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা বুঝতে হবে। সো এই বিষয়গুলো কিন্তু কনসিডারেশন করতে হয়। অ্যাভাইলেবল আমাদের এটা আসলে আমি পাম্পের ম্যানুফ্যাকচারিং কোম্পানি যদি দিয়ে থাকে যে আমার NPSHA বা নেট পজিটিভ সাকশন হেড অ্যাভাইলেবল আমাদের যদি দেওয়া থাকে সেটাও কিন্তু আপনি জাস্টিফাই করতে পারবেন ফ্রম দিস ইকুয়েশন। ওকে, তাহলে অ্যাবসলিউট ভেলোসিটি প্রেসার যে আমাদের যেটা থাকবে অফ লিকুইড অ্যাট দ্য পাম্পিং টেম্পারেচার ক্ষেত্রে এই বিষয়গুলো। সো আশা করি বুঝতেই পারতেছি আমাদের নেট পজিটিভ সাকশন হেডে যদি আমাদের পাম্পে যা দেওয়া থাকবে আমাদের ডিজাইন তার থেকে ঠিক রিকোয়ার্ড থেকে কী করতে হবে কম হতে হবে, তাহলে আমরা উইল গেট দ্য বেটার পারফরমেন্স বাই দ্য পাম্প। ওকে, সো আজকে এখানে শেষ করে দিব, সবাই ভালো থাকবেন এবং নেক্সটে ফাইন্ড দ্য রিমেইনিং ইকুইপমেন্ট হুক আপ ইন HVAC পার্ট 2, ঠিক আছে। নেক্সটে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করবো, অবশ্যই পাম্প নিয়ে আলোচনা করবো, আরও আমার স্টাডি আছে পাম্প থেকে আমাদের ভাল্ব অ্যাক্সেসরিজ যে আমাদের অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে, এগুলো নিয়ে আলোচনা করব এবং কেন করা হয় এগুলো, পাম্প রুম কেন করা হয়, কত স্ট্যান্ডার্ড। সো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন।